নমস্কার সবাইকে, প্রভাত। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয়া আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা যাবো একটু মির্জাপুর। তো আজকে সাধারণত সব চলে গেছে কি আর ওই যে কৃষ্ণ চলে যাইব থাকলো। এই দাদা, এই কৃষ্ণদা, ও আহো যাই। ওই ওই যে হাতে আছে নাকি? ভাই বেড়াই হো কিছু থেকে গেলি নাকি? খেয়ে গেলে গেলাম এই কালকে কয়ে দাদা মেলা দিন ধরলে কাকে যাস ভাই? রাহ না তো দাদা আচ্ছা যাও গা আরে তো না রসুন খেতে আসে না? মাইম নাকি সানো নাকবো? আচ্ছা দেখি কেন যাস? হ্যাঁ ঠিক আছে। কাকে টাটা কত করে? হ্যাঁ 20 টাকা আইন। এই যে ফুল বানছে এই দ্বারা নিয়ম নরম থাকলে কেউ এই যে এই যে মির্জাপুর এসে বসছি। বাবা রে মাছ দাঁড়া কত করে কাহা ফুল বানছে তো তারা মোষ কত করে পোয়া? মোষ 40 টাকা পোয়া। বুড়া মাছ কিনবা নাকি? অনেক কালকে আসলো মু দেখা যাক আস পাই নাকি। আচ্ছা আসা নাই। মাছও ফুরিয়ে আসে গা, ঈদের বাজার তো আর মাছ আহে কাকা। মাছ নড়ে নাকে মাছ অবু এটা একটু নড়া হারে দেখছ নইরা আলাইছে একবারে 450 এটা 400 সকাল 8টার সময় ডালাই দিকে লাফিয়ে পড়া জায়গা ট্যাংরা কি নড়ে না? নড়ে না, ভালো আছে তো এটা 40 টাকা গোল জায়গা আর ভালো হয়। হ্যাঁ সবাই মরছে তাই না ভাই? আপনার না কত করে? 600 টাকা। কম দাম রাখবেন নাকি? হাফ কেজি নিতাম ভাই। তোদের পাশ থেকে মাছ নিলাম, গুলশা মাছ। অন করা মলা নিম
যে বসে বাজার টাজার করা শেষ, বাজার টাজার করে আইসে বললাম। এখন বাজে 12টা, আর আমার মায়ের সাথে বাড়িতে চলে গেল। বাড়িতে আবার থাকতো আর 1 দিন, বাড়িতে আবার অনুষ্ঠান হইতেছে। তো মানে ওকে বাড়িতে না, মানে ওকে গ্রামে অনুষ্ঠান আছে, মানে পুজো, বাসন্তী পুজো। যা না বুঝেন বলে দিই যে আমরা যে দুর্গা পূজা বলি, ওই দুর্গা পূজাই খালি এই মাসে। এটার নাম হলো দুর্গা পূজায়, এটার নাম হলো বাসন্তী পূজা। তার জন্য চলে গেল। ডাটা নিয়েছি, মলা মাছ নিয়েছি, আর হলো ট্যাংরা মাছ নিয়েছি, গুলশা। এই কয়দিন যে রোদ, আর অনুষ্ঠানের কয়দিন বাবার বৃষ্টি গাড়ি কয়। অনুষ্ঠানের দিন আমাকে অনুষ্ঠানের দিন ঝড়ি খালি, হ্যাঁ এটা ঝড়ি গাড়ি কয়। না মারে নাই, মারবো। এবার জল তো বেশি হয় নাই, তাও আছে মাছ। এবার ওই যে পুকুরে যে ফেঁকা কোনো আসাল কাতলা। তো যাই হোক, বাড়িতে যাই, বাড়িতে যাই আর কি কি আনছি। বাতাস আছে অবশ্য, প্রচুর বাতাস। যতই রোদ থাক, যদি বাতাসটা থাকে তাহলে মনে করেন যে ভালো লাগে। আর যদি রোদ একটু কম থাকে, বাতাস না থাকে, তাহলে গরম অনেক। তাই নাকি? মাছে থাকলে আর কি করবা? বের করে ওই যে আনছি, আমাকে মলা মাছ দিয়ে নে কেদা কেদা করে ঝোল রানবা। আর দিয়ে মলা মাছ দিয়ে, তো পুঁই শাক দিয়ে, দাঁড়া দিয়ে, আর দাঁড়া দিয়ে গোসা তরকারি। চরচরা রানলেও কেদা কেদা করে। সুন্দর আছে। কালার চেঞ্জ হয়ে গেছে, একবার টাটকা। মেলা সময় দেরি করছে তো। তো এই পাশে গোলসা মাছ আনছি, গোলসা মাছগুলো মোটামুটি ভালোই পছন্দ হলো, তার জন্য নিয়ে এলাম। এই যে গোলসা মাছ। আর এই পাশে হলো মলা আছে, আর এই পাশে যে পুঁই শাক নিয়েছি। এখন হচ্ছে বিকেলবেলা, তো দুপুরে তো বাজার টাজার খেয়ে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করলাম, রান্না বান্না করছিল। আর এখন আবার এই যে হাঁসে ঘাস খাবেন চেনে। কি খাও তোমরা? ঘাস খাওয়াই ব্যস্ত কে? ভাই পশম টসম জ্বালি বানছে, পাক টাক জ্বালি বানছে। আগের পশম পইরা যায়, আর নতুন করে পশম জ্বালি বানছে। ওই অঙ্কি দিয়ে খাইব নতুন গাছ। অঙ্কি যা খাকা মাটি খেয়ে বানছে। না রাত্রে খাওয়ার নাকবো, না খেলে কি চলবো? হ্যাঁ, না খেলে চলবো? চলবো না না খেলে, তাই না? বাদিনে কম কামু বাদিনে না কিছু হবো। তো মোটামুটি আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, আত্মীয় স্বজন
তো কালকে আবার কুমিল্লার দিদিরাও চলে যাইব। তো কইছিলাম আর কয়েকদিন থাকার জন্য, তার দু একদিন থাকলেও ঝামেলা হয়ে যায়, কারণ ঈদের ছুটি সব অফিস আদালত খুলে যাব আর জাম পড়ে যাব। আবার দিদির বললে একটু আছে, মানে আরেক আত্মীয় বাড়ি যাইব, কে যেন মারা গেছে, শ্রাদ্ধ, ওই জায়গাও যাইতে হইব। তার জন্য মনে করেন যে মানে ঝামেলা ঝামেলা একটা পর একটা থাকেই। তাছাড়া দু একদিন যদি থাকতে পারতো। আর এই যে পাশে এই যে হালি আরেকজনের, ওই পাশে মনে করেন যে যাইব দেখে সবাই আর কি শাক টাক তুলতেছে। আর ওই যে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হইতে মোটামুটি আর 15-20 মিনিট পরে আর কি সন্ধ্যা হইব। আর এই যে আমাগো এই ক্ষেত, ধান ক্ষেত ভালোই আছে। আর একটু সবজি খেতে যাবো, সবজি ক্ষেতটা দেখতে হইব কি অবস্থা। ক্ষেতে আপাতত ওখানে ঘাস নাই, ধান ভালোই হয়েছে মোটামুটি। আর ওই যেটু বলল আমন ধান, আমন ধান কমেছে, পোলাওর ধান। আর ওই যে দেখেন সূর্য ডুবে গেছে প্রায়। যদি আর একদিন থেকে গেলে ভালো হয় না? ওই যে মোটামুটি আলু কম পড়ছিল তো, তার নাকি পোলাও দাম বুঝনা দিয়েছে। কই যে বছরে খাইতে না গেই 2-1 মন যদি হয়। হ্যাঁ হ্যাঁ একটু সবজি খেতে যায়, সবজি খেতে দিয়ে যাই গিয়ে। আর এই যে কালকে এই দিক দিয়ে আবার কয়টা দিয়ে ঘাস কাটম। কিরে কতই তুলছ? তাই না তুলা গা বাদ ঠিক আছে গা। না আছে এই যে শাক গুনে, এই যে কষি। মা পরের দিন কি বেশি করে নিয়েছ? হ্যাঁ না না কিছু না, তুললেও কালকে সকালে তুললাম যে মানে মা খেতেই দিও না গো। কাল পরশু পাতা ইয়ে গেছে গা, ভিজি তৈব। কমলি শাক তুলবান চ? আমার গ্রামে হইলে এই সুবিধা শাক টাকের জন্য। শাক দেখে তো শান্তি। আর এই যেটুকু হলো পোলাও দান। আলিস ভালো, আলির সাইজ ভালো হয়েছে বুঝছো। অন খালি মনে করে জি করতে হইব, সময় মতো বীজ দেওয়া না। ওই যে এটুক পোলাও দান, এটুক তো না গিয়ে পোলাও দান। তো চলেন যাই, একটু সবজি খেতে যাই, সবজি খেতের অবস্থাটা একটু দেখে আহি। কিন্তু তো ভালো ঘাস হয়েছে। কালকে দেখি যে এই আতালটা খারাপ না সকালে।
তো এই যে সবজি খেতে এসে উঠছি, ভেন্ডি গাছ ভিজাই রয়েছে মাটি, ভেন্ডি গাছ জ্বালাইছে আর শাকও। ওই মা, শাক মোটামুটি বড় হয়েছে, কালকে পার শাক দিয়ে যাবো না বুঝছ। এই যে এখান থেকে আর কি পাট শাক দেওয়া যাইব, তোলান যাইব এমন লোকে পাট শাক। ও ওই যখনও জালি বেনছে, অহনে জালি যে বৃষ্টি পাই অহনে জালি বেনছে পাট, তাই তো কই ওইলো না কে এত পাট বেশি বুনলাম। এই দেখেন হ্যাঁ কিন্তু বড় হয়ে গেছে গা, এই যে পরে এই যে বৃষ্টি পাইছে না, এই যে সব জালি বেনছে। ওই মা, ও হনে বুঝায় পাট জালি বেনছে। হ্যাঁ তুমি খালি কই করে পাট হয় নাকি, এত ছিড়াইলাম পাট হয় না, এই যখনই জালি বেনছে পাট। এই দেখেন যিনি কত করে গেছে গা, খান না একদিন। কিন্তু দাঁড়ার অবস্থা ভালো না, দাঁড়াই দেখেন যদি ছিটাইছিলাম ভালো করে, ওই যে আপনার ট্রাক্টরটা না, ট্রাক্টর এরকম সুবিধা না। এই দাঁড়া দাঁড়াই কিন্তু হয় নাই, মানে যখন কিনা বলছি তখন তো প্রচুর পরিমাণ খরার জন্য আর ওইলই না। যা হয় যা না হয় আর কি করব, না হলে তো আর জোরের কাম না। ই করে আলাম খালি। আর এই যে এনে সব গাছ উঠি হালান লাগবো, অহন আর ধরবো না, শেষ। মনে করেন যে খিরাই ধরা ই ধরা মানে সব শেষ হয়ে গেছে, আর কিছুই ধরবো না আপাতত। পাতাকপি কালকে খালি নিয়ে গরুর মেয়ে দেন অনুষ্ঠান নিয়ে কয়দিন আহন হয় নাই। বাবা দেখেন অবস্থা, সব পয়সা গেছে গা। দেন কি অবস্থা, দেন এত সুন্দর সুন্দর টমাটো, টমাটো খাই কিনে, আর এই যে টমাটোগুলো ফালানি। এই দেখেন বাবা রে বাবা, কি সুন্দর টমাটো ধরেছে গাছে। এটা তো কত হইলো, ছিঁড়ে পড়ে রয়েছে। পাতাকপি না হলে গরুরে খাই আলাম। শেষ সব, গাজর তো পয়সাই গেছে গা জলে। হ্যাঁ গাজর পয়সা গেছে গা, আছে কিছু ওঠামো। আর এই যে মূলে হরো শশা মজা কিচ্ছু নাই, নেংকে কিছু সারা গাছ মরে গেছে গা, হয়ে গেছে গা শেষ। নুকুর নেংকে এই টমাটো নিয়ে দাও, শশা নেংকে কারো কালকে সকালে। মা কয়েন ধরে টমাটো খেতে যাও না, টমাটো পাইকে সব পইছে শেষ। নিব আরে এই অনুষ্ঠান নিয়ে রে
রাতে আনতে তুই কাল টমেটোকে ডিপ ফ্রিজে থুয়ে দিই পরে খেয়ে পাচ্ছি মানব হয়েছে মা তো আমরা একটু ঘোরাঘুরি করলাম আইছিলাম শাক টাক তুললো সবাই তো এই পাশে আবার মনে করেন যে সবজি খেতে গেছিলাম সবজি খেতে যেয়ে তো যে অবস্থা দেখলাম ভয়াবহ অবস্থা এখন মুখ ওয়াশ করবো ওই দেখ আমার এখন ওয়াশ ওয়াশ পাশে যে শাক তুলানো হয়েছে আরো আছে দিদি আছে ওখানে যাম হইলো গরুর ঘরে যাইয়া গরুরা খাবার দেবো ডিজে পোকার ডাক খাবার দেন না খাবার ডাল না করে বন্ধ করে তো যে পাশে গরুর ডালনা মালা নাগাইলাম তারপরে গরুর খাওয়ান দিলাম খাইতেছে তো যখন রাত্রিবেলা তো মামুনি আবার চা বানাইছিল সবার জন্য চাটা খাইলাম আর শাক টাক তুলে আনা হয়েছে তো যাই হোক আজকে ভিডিও বড় করবো না তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এখন তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এজেন্টকে যাও তুমি না ভিডিও করে চা খাইবে খাও